আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ঢাকা ১৭ আসনের নির্বাচনী মাঠ। এই আসনে লড়ছেন আন্তর্জাতিক উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক কাজী এনায়েতুল্লাহ। ঢাকার ১৭ আসনকে মানবিক, নিরাপদ এবং প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন নয়নমণি। ঢাকা ১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ঢাকা ১৭ আসনের নির্বাচনী মাঠ। এই আসনে লড়ছেন আন্তর্জাতিক উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক কাজী এনায়েতুল্লাহ। ঢাকা ১৭ আসনকে মানবিক, নিরাপদ এবং প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। আমি তিনটা জিনিস বলতে চাই। আমার প্রথম পর্যবেক্ষণ সেটা হচ্ছে, আমি পরিবর্তনের রাজনীতি বিশ্বাসী, আমি তারুণ্যের রাজনীতি বিশ্বাসী এবং আমি প্রবাসী রাজনীতি বিশ্বাসী। কারণ কি? কারণ হচ্ছে এই তিনটা জিনিস আমাদের সামনে, পিছনে আমি আসতে চাই না। ঢাকা ১৭ আসন বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী এনায়েতুল্লাহ। ঢাকার বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরসূরি কাজী এনায়েতুল্লাহ মূলত একজন সফল আন্তর্জাতিক উদ্যোক্তা। বাধা বিপত্তি বা নানা ধরনের ইতিহাস আমরা দেখি, সেগুলো আমি আসতে চাই না, কারণ আমি চাই কালকের বাংলাদেশ এবং তারুণ্যের বাংলাদেশ। এই জন্য প্রবাস থাকি দীর্ঘ বছর। প্রবাসে আমি গিয়েছিলাম স্বপ্ন দেশে। এই বনানী মাটিতেই ছিল আমার জন্ম এবং এখান থেকে আমি এই মাটিতে প্রথম হেঁটেছিলাম। ইউরোপের বাংলাদেশিদের শীর্ষ সংগঠন আইবায়ের প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করছেন। প্রবাসে বাংলাদেশিদের যে নিয়ে কাজ করার, সংঘবদ্ধ করার এবং তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার যে মানুষের থাকে, আমাদের প্রবাসীদের আছে, তা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। নির্বাচনী প্রচারণায় কাজী এনায়েতুল্লাহ গুরুত্ব দিচ্ছেন তার দীর্ঘ অভিজ্ঞতার উপর। ফ্রান্সে উচ্চ শিক্ষা গ্রহণের পর সেখানেই রেস্টুরেন্ট, ট্রাভেলিং ও রিয়েল এস্টেট ব্যবসায় তিনি ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। তার মতে, বহির্বিশ্বের আধুনিক শহরগুলোর আদলে ঢাকা ১৭ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। সমৃদ্ধির পর্যায়ে আমাদের যাওয়া দরকার, যা হবে আমাদের জনগণের জন্য। জনগণের যেটা সবসময় মৌলিক চাহিদাগুলো যে পূরণ করার একটা দাবি সবসময় আছে, সেগুলো উত্তরণের উপায়। তার নির্বাচনী প্রচারণাপত্রে তিনি উল্লেখ করেছেন সন্ত্রাস, মাদক, বেকারত্ব ও দুর্নীতিমুক্ত একটি সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। তরুণরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য আমরা কিভাবে তাদেরকে আমরা প্রস্তুত করবো, কিভাবে তারা আমাদের দেশে হাল ধরবে, কিভাবে তারা তাদের সময় তাদের দায়িত্ব পালন করবে, সেগুলোকে প্রস্তুত করার দায়িত্ব হচ্ছে আমাদের। কাজী এনায়েতুল্লাহ তার ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমি একজন প্রবাসী। আমার দীর্ঘদিনের স্বপ্ন পৃথিবীর উন্নত দেশের আদলে ঢাকা ১৭ আসন সহ পুরো দেশকে আধুনিক, নাগরিক বান্ধব ও বিশ্বমানের একটি উন্নত জনপদে রূপান্তর করা। আমার মরহুমা মা আমৃত্যু এই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। সেই স্বপ্ন পূরণেই আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। এখানে যে সমস্যা আছে আমি দেখেছি, অনেক সমস্যা তেমন কিছু না, আর অনেক সমস্যা অত্যন্ত জটিল। তবে একটা জিনিস স্বীকার করতে হবে, এই অঞ্চলটা, এই যে ঢাকা ১৭, বাংলাদেশের মোস্ট প্রিভিলেজ একটা এলাকা। তারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে। তারপরেও সমস্যা আছে, যেগুলো আমি স্থানীয়ভাবে দেখেছি এবং দেখতে চাই। পরবর্তী পর্যায়ে সেই সমস্যার সমাধান করতে চাই। বিশেষ করে প্রবাসী বান্ধব দেশ গড়া এবং তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিগত দক্ষতা ও আধুনিক শিক্ষা নিশ্চিত করার উপর তার বিশেষ জোর রয়েছে। তিনি বিশ্বাস করেন, সঠিক নেতৃত্ব এবং অভিজ্ঞতার সমন্বয়ে কেবল একটি উন্নত জাতি গঠন সম্ভব। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বলয়ে না থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চান তিনি। নির্বাচন এলাকায় আমি ১,০০০ তরুণকে নির্বাচিত করতে চাই, যাদের বয়স ২০ থেকে ২৫ বছর, যারা মিনিমাম এইচএসসি পাস, যাদের ইচ্ছা আছে জীবনে একটা প্রফেশনাল লাইফে আসার। এই জন্য আমি একটা উদ্যোগ নিতে চাই, যেটা আমি আগামী এই সপ্তাহে শুরু করতে যাচ্ছি। সেটা কিভাবে? এই তরুণদের আমি আহ্বান জানাবো, এই অঞ্চলের ১,০০০ তরুণ, বিভিন্ন ক্যাটাগরির, বিশেষত আপনাদের বলবো উচ্চ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এদের মধ্যে থেকে যাদের শিক্ষক এটা কম, তাদেরকে আমি সুযোগ দিতে চাই। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি লিফলেট বিতরণ করছেন এবং শোনাতেন আধুনিক ঢাকা গড়ার রূপরেখা। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে এই আসনের সচেতন ভোটাররা কাজী এনায়েতুল্লাহর এই আধুনিক ও প্রবাসী বান্ধব উন্নয়ন পরিকল্পনায় কতটা সাড়া দেন।
কেন আমি সেখানে আসছি? কারণ এখানে আমার জন্ম, এই বনের চেয়ারম্যান বাড়ি, সেটা হচ্ছে আমার বাড়ি। এখানে আমি হাঁটতে শিখেছি, এখানে আমি স্কুলে গিয়েছি, মহাখালী স্কুলে, এখানে আমি আদম যোগাযোগ করেছি, এখান থেকে আমি সরবন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছি। অর্থাৎ এই মাটিতেই আমার রেসিন, আমার শিকড়, এই শিকড়ের মধ্যে এসেই আমি রাজনীতি করতে চাই। এটি মনে করি সবচেয়ে আমার জন্য উপযুক্ত জায়গা। ম্যাজিক বাংলা টিভি, নিউজ ডেস্ক। এই এলাকার মানুষ যদি আমার উপরে আস্থা রাখতে পারে, আমার কথাগুলো সেভাবে অনুধাবন করতে পারে, আমাকে বিশ্বাস করতে পারে, তাহলে আমাকে সেটা ভোটটা দিবে। ভোট দেওয়ার পর আমি আমার প্রতিশ্রুতি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সেই ব্যাপারে আমি আমার শপথ আপনাদেরকে ঘোষণা করছি।